আমাদের কম বেশি একটা ভ্রান্ত ধারণা থাকে, যাদের নাকি বেতনটা অনেকটাই বেশি তারা ইজিলি ধনী হতে পারে। কারণ বেতন বেশি মানে স্বাভাবিকভাবেই তো ধনী হওয়া সম্ভব। কিন্তু আমি বলবো এটা পুরোটাই একটা ভ্রান্ত ধারণা। তোমার বেতন হতে পারে অনেক বেশি, মাস গেলে তুমি অনেকটা টাকা ইনকাম করো, কিন্তু তোমার খরচাটা যদি অতিরিক্ত হয়, লাগাম ছাড়া হয়, তাহলে সত্যি কি প্রকৃতপক্ষে তুমি নিজেকে ধনী বলে প্রমাণ করতে পারবে? আমার তো মনে হয় না। একটা সময়ের পরে কিন্তু সেই কলসির জল গড়াতে গড়াতে পুরোটাই শূন্য বা নিঃস্ব হয়ে যাবে। সেই জন্যই বলবো, ধনী হওয়া মানেই কিন্তু অনেক টাকা বেতন বৃদ্ধি মানেই এটা সম্ভব নয়। এর জন্য আমাদেরকে অনেক বিশেষ বিশেষ পদ্ধতিকে অ্যাপ্লাই করতে হয়। তোমরা একটু সার্ভে করেও দেখতে পারো যে অনেকের ইনকাম অনেক বেশি, কিন্তু তারা ধনী হতে পারছে না। তাদের অবস্থা কিন্তু আর 5টা সাধারণ মানুষের মতোই হয়ে যাচ্ছে। তাহলে কেন কেন এই পরিস্থিতি? আমি আজকে তোমাদের সাথে এমনই 3টে বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাকে ধনী করতে সাহায্য করবে। আলোচনা করছি প্রথম পদ্ধতিটা, শক্তিশালী লিভারেজ নাও। এই লিভারেজ বলতে কি? তুমি এমন একটা কিছু তৈরি করো বা এমন একটা কিছু নিয়ে আইডিয়া নাও বা ভাবনা চিন্তা করো, যেখান থেকে তুমি যাতে বারংবার আয় করতে পারো। আচ্ছা, বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, একটু সহজ করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ধরো দেখা গেল তুমি ঠিক করলে বা একটা চিন্তা ভাবনা করলে যে তুমি একটা কোনো রকম কোনো কোর্স করবে। এমন কিছু কোনো কোর্স করো বা এমন কিছু কোর্সেতে ইনভেস্টমেন্ট করো যাতে সেই কোর্সটা করার পরে তুমি প্রত্যেকটা সময় সেখান থেকে আয় করতে পারো, যাতে কিছু মানুষকে তুমিও শেখাতে পারো এবং তোমার দেখো বারংবার কিন্তু সেখান থেকে আয় হচ্ছে, আয়ের একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে। তুমি যদি একটু চোখ কান খোলা রাখো, দেখতে পাবে যারা প্রকৃতপক্ষে ধনী, যারা একটা জায়গায় অলরেডি পৌঁছে গেছে, তারা কিন্তু অনেক রকম আইডিয়া ঠিক করেছে। মানে তারা একটা আইডিয়ার উপর ভিত্তি করে এই জিনিসটাকে নিয়ে আসতে পেরেছে। মানে আয়ের দিকটা অনেক ছোট বড় কোম্পানি তৈরি করেছে, ব্যবসাটাকে সুন্দরভাবে চালাচ্ছে। কি করে? এই একটা আইডিয়ার উপর ভিত্তি করে। যারা মনে করছো যে আমি শুধু চাকরি করছি, চাকরি থেকে যে অর্থটা আমি পাচ্ছি সেটা আমার জন্য সাফিসিয়েন্ট নয়, আমি চাইলেও কোনোদিনও ধনী হতে পারবো না, আমি বলবো তারা সাইডে কোনো কিছু একটা সোর্স অফ ইনকামের চেষ্টা করতে পারো, ব্যবসার কথা ভাবতে পারো। কিন্তু এমন কিছু আইডিয়া নিয়ে তৈরি করো যাতে এখান থেকে তুমি বারংবার অর্থ পেতে পারো। আর অর্থ আসা মানেই তো তুমি ধনী হতে পারছো, তোমার ইনকামটা বাড়ছে। কি ক্লিয়ার করতে পারলাম? দ্বিতীয় পদ্ধতি, নিজের থেকে নিজে লোন নাও। নিশ্চয়ই শুনে একটু অবাক লাগছে, আমি জানি, যে লোন তো আমরা ব্যাংক থেকে নিয়ে থাকি, তাহলে নিজের থেকে আবার কিভাবে লোন নেব? তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, একটা কথার সাথে তোমরা মনে হয় যথেষ্ট পরিচিত। আমি আমার আগের বিভিন্ন মানি মোটিভেশন ভিডিওগুলোতে একটা পয়েন্টের কথা তোমাদের বারংবার বলেছি, সেটা হলো পে ইয়োর সেলফ ফার্স্ট। নিশ্চয়ই মনে পড়ছে। মানে আমরা বলি যে নিজেকে সবসময় শুরুতে কিছু টাকা দাও, মাসের শুরুতে, খরচা করার পরে নয়, শুরুতেই দিয়ে দাও। তার মানে টাকা আমাদের জমছে, তাই তো? সেই অনুযায়ী তোমরা যদি কাজটা করো তাহলে তোমাদের কাছে কিন্তু প্রত্যেক মাসে কিছু না কিছু টাকা সঞ্চয় হচ্ছে মাসের শুরুতেই। তার মানে কিছু সঞ্চিত অর্থ থাকছে। সেই যে সঞ্চিত অর্থ, সেইখান থেকেই তুমি লোন নাও। লোন নিয়ে কি করবে? লোন নিয়ে তুমি সেটাকে একটা বড় জায়গায় ইনভেস্টমেন্ট করে দাও। একটা খানিকটা মোটা অ্যামাউন্ট হলো, সেটাকে ইনভেস্টমেন্ট করে দাও। এটা কার জন্য করা? তোমার নিজের জন্য করা, তোমার পরিবারের কাছের মানুষগুলোর জন্য করা, যাতে একটা সময়ের পর যখন তুমি খাটতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, রোজগার করতে পারবে না, অটোমেটিক তোমার টাকা পরিশ্রম করবে এবং তোমাকে অর্থ এনে দেবে, তুমি ধনী হতে পারবে। এইটার জন্যই তো করা।
সেই জন্যই বলছি সেখান থেকে তুমি লোন নিয়ে করো। এবং তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে না, আমাকে লোন কিন্তু পরিশোধ করে দিতে হবে। মানে যে টাকাটা তুমি তোমার নিজের থেকেই নিচ্ছ সেটাকেও তোমাকে শোধ দিতে হবে। সংসার ম্যানেজ করে, বুদ্ধি করে, বিবেচনা করে করতে হবে। সেটা তুমি কিভাবে করবে তোমাকে একটু প্ল্যান কষে নিতে হবে, কিন্তু করতেই হবে। আমরা যদি ব্যাংক থেকে লোন নিই, আমরা কি লোন শোধ করব না? বা কোনো মানুষের থেকে আমরা যদি টাকা ধার নিই, তো দেখা যাবে সে প্রত্যেক মাসে সে তাগাদা করছে। তুমি যদি যথাসময়ে তাকে টাকাটা না দিতে পারো, তো সেই মনের জোরটা কিন্তু নিতে হবে যে না, আমাকে শোধ করতেই হবে। এতে তোমার কি বেনিফিট হচ্ছে? এতে তোমার সুন্দর একটা বেনিফিট হচ্ছে কি না, তুমি একটা টাইম ম্যানেজমেন্ট শিখছো এবং তোমার মধ্যে কিন্তু একটা সেলফ কনফিডেন্ট গ্রো আপ করছে। এটা ভীষণভাবে জরুরি। 3 নম্বর পদ্ধতিটার কথা বলি, সেটা হলো লাইফস্টাইল ক্রিপ কমাতে হবে। কি এই লাইফস্টাইল ক্রিপ? আমরা অনেক সময় কি করি, যদি আমাদের বেতনটা বেশি থাকে আমরা নিজেদেরকে তখন ভীষণভাবে ধনী মনে করি, ভবিষ্যতের কথাটা কিন্তু ভাবি না। আর যথারীতি আমাদের লাইফস্টাইলটাকে একটুখানি আপগ্রেড করতে ব্যস্ত হয়ে যায়। একটুখানিও নয়, অতিরিক্ত। হ্যাঁ, আমি জানি যুগের সাথে তাল মিলিয়ে লাইফস্টাইলকে আপগ্রেড করতে হয়, কিন্তু সেখানেতে অতিরিক্ত অ্যামাউন্টটা না ঢুকে যায়। বুদ্ধি, বিচার, বিবেচনা করে লাইফস্টাইলটাকে আপগ্রেড কিন্তু আমাদের করতে হবে। আমি বলছি না তোমরা করবে না, অবশ্যই 100 বার করবে, কিন্তু তোমার অর্থর পরিস্থিতিটাকে সিদ্ধান্ত চিন্তাভাবনা করে, ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে, তোমার যেটা লক্ষ্য করতে মানে পূরণ করতে চাও, এত কিছু ভাবনা চিন্তা করেই তারপর আপডেট করতে হবে। এমনটা যাতে না হয় যে যা অর্থ ইনকাম করছি বেতনের সবটাই লাইফস্টাইলের পেছনে চলে যাচ্ছে। অনেক পরিবারে এই জিনিসটা কিন্তু ভীষণ পরিমাণে দেখা যায়। সেটা করলে চলবে না। বুদ্ধি, বিচার, বিবেচনা করে করো, তাহলেই কিন্তু ধনী হওয়া সম্ভব। তোমাদের ইন্ট্রোতে আমি এই কথাটা বললাম, বেতন বৃদ্ধি মানেই, বেতন অতিরিক্ত মানেই আমরা ধনী হতে পারবো, এমনটা নয়। পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা ভীষণ জরুরি। আশা করি ক্লিয়ার করতে পারলাম। জিনিসটা একটু বোঝো এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করো।